মেহরবানি করে তৎপরতাটা বন্ধ করা দরকার। কারণ অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে আমাদের যে বিতর্ক, রাজনৈতিক প্রতিযোগিতা যদি রাজপথের হিংসাশ্রয়ী যদি কর্মসূচিতে পর্যবেসিত হয়, রাজপথে দখলের মধ্য দিয়ে যদি কেউ মনে করে থাকেন এই সংকট থেকে আমরা উত্তরণ করব, খুবই ভুল চিন্তা, খুবই আত্মঘাতী চিন্তা। সেজন্য বলবো মেহরবানি করে দায়িত্বশীল আচরণ করা দরকার। দলীয় এজেন্ডাকে চাপিয়ে দিতে যে বাংলাদেশের যে ভবিষ্যৎ, গণতান্ত্রিক ভবিষ্যৎ, সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেভাবে বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই, মেহরবানি করে সেটাকে ঝুঁকির মধ্যে নিয়ে যাবেন না। আমরা বলেছি, আপনারা অনেকে বলবার চেষ্টা করছেন গণভোটের আয়োজন করতে চান। এতগুলো প্রশ্নের ভিন্নমত রেখে, নোট অফ ডিসেন্ট রেখে পৃথিবীর কোথাও কোনো গণভোট অনুষ্ঠিত হয়নি। বাংলাদেশে অতীতের গণভোটের অভিজ্ঞতাটা ভালো না। এতগুলো মত পার্থক্য রেখে গণভোটে যাওয়া মানে একটা নৈরাজ্যকে ডেকে আনা। সুতরাং এটা কোনো যুক্তিসঙ্গত প্রস্তাব না। কেউ কেউ বলবার চেষ্টা করছেন তারা গণপরিষদের নির্বাচন করবেন। গণপরিষদের নির্বাচন হয় দেশে যখন কোনো সংবিধান থাকে না, কোন শাসনতান্ত্রিক যখন কোনো শাসন থাকে না, যখন সংবিধান শূন্য থাকে। কিন্তু বাস্তবে আমরা শত সমালোচনার পরেও বিদ্যমান একটা সংবিধানের অধীনে সরকার শপথ নিয়েছেন। 13 মাস ধরে দেশ চলছে, সরকার চলছে। ঐক্যমত কমিশনের আলোচনাও আমরা করছি বিদ্যমান সংবিধানের ভিত্তিতে তাকে কিভাবে গণতান্ত্রিক করা যাবে, দায়বদ্ধ করা যাবে, তাকে কিভাবে জবাবদিহিমূলক করা যাবে। একই সাথে নির্বাহী বিভাগের সাথে কিভাবে আমরা বিচার বিভাগ এবং আইন প্রণয়নী বিভাগের একটা যৌক্তিক ভারসাম্য তৈরি করতে পারি। সে কারণের জন্য সংবিধান সভার নির্বাচন অথবা গণপরিষদের নির্বাচনও প্রশ্নটা পুরোপুরি অপ্রাসঙ্গিক একটা প্রশ্ন। একই সাথে বলা হচ্ছে, কেউ কেউ বলছেন যে এটাকে সাংবিধানিক বিশেষ অধ্যাদেশ জারি করে জুলাই সনদকে কার্যকর করতে হবে। জুলাই সনদ সরকার তৈরি করবেন যদি হয়, এটা ঘোষণা করবেন রাষ্ট্রপতি। বাংলাদেশে অতীতে যখন সংবিধান তখন স্থগিত ছিল, সাংবিধানিক শাসন ছিল না, দু একবার সেখানে প্রোক্লামেশন জারি করা হয়েছে। কিন্তু আমরা একটা সংবিধান কেবলমাত্র সংশোধন করতে পারে, পরিবর্তন করতে পারে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। জনগণের পপুলার ম্যান্ডেটে যারা নির্বাচিত হবেন, যারা পার্লামেন্টে যাবেন, জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতীক হিসাবে নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে এবং যারা আইন প্রণয়ন করবেন, সংবিধানে তারা যুক্ত করবেন। কিন্তু রাষ্ট্রপতির অধ্যাদেশে কোন বিশেষ কোন সাংবিধানিক অধ্যাদেশ যদি জারি করতে চান, এটা ভয়ঙ্কর একটা উদাহরণ হবে, বিপজ্জনক একটা উদাহরণ হবে। তার মানে ভবিষ্যতে সংবিধান পরিবর্তনের জন্য আর জনগণের ম্যান্ডেট লাগবে না, নির্বাচিত প্রতিনিধিত্ব লাগবে না, নির্বাচন লাগবে না, পার্লামেন্ট লাগবে না। দেশকে কি আপনারা নৈরাজ্যের দিকে কি নিয়ে যেতে চান? দেশকে যদি নৈরাজ্যের দিকে নিয়ে যেতে না চান, তাহলে এই সমস্ত প্রস্তাবগুলো বন্ধ করা দরকার। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমরা বলেছি, আমরা যখন জুলাই সনদ এবং অঙ্গীকারনামা স্বাক্ষর করছি, এটাই যথেষ্ট বিবেচিত হওয়া উচিত। তারপরেও আমরা বলেছি সংবিধানের 106 ধারা অনুযায়ী প্রয়োজন বোধে প্রধান উপদেষ্টা, যিনি একই সাথে ঐক্যমত কমিশনের প্রধান, তিনি আপিল বিভাগের একটা মতামত চাইতে পারেন। আপিল বিভাগ আশা করি ইতিবাচক মতামত দিলে সেটা নিয়ে আমরা জাতীয় সংসদে নির্বাচনে যেতে পারি। জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে, সুতরাং সেই অনুসারে আগামী পার্লামেন্টে আমরা এই সমঝোতার সনদগুলো কার্যকর করব, তাকে বাস্তবায়ন করব। আর আমার বন্ধুরা যারা রাজপথে এখন এটাকে নিয়ে যারা নানা হুমকি দিচ্ছেন, সেই হুমকির জবাবে বলতে চাই, আপনাদের এজেন্ডা, আপনারা এটা নিয়ে নির্বাচনে আপনারা যান, নির্বাচন ইশতেহারে আপনাদের দাবিনামা থেকে আপনারা যুক্ত করেন। দাবিনামা যুক্ত করার পরে মানুষ যদি আপনাদের প্রস্তাব গ্রহণ করে, আগামী পার্লামেন্টে যদি আপনারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা পান, সেভাবে আপনারা সংবিধান সংশোধন করবেন। কিন্তু একই সাথে আমি উল্লেখ করতে চাই, আপনারা নিশ্চয় খেয়াল করেছেন, গতকাল জাতীয় ঐক্যমত কমিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, তিনি আরেকবার দেশবাসীকে তিনি জানিয়ে দিয়েছেন যে নিম্ন কক্ষে পিআরের কোনো আলোচনাই নাই। জাতীয় ঐক্যমত কমিশন নিম্ন কক্ষে পিআরের কোনো বিষয়
এজেন্ডার মধ্যে তারা যুক্ত করেন নাই। তিনি পরিষ্কার করে উল্লেখ করেছেন যে আমরা বিদ্যমান যে আসন ভিত্তিক নির্বাচন, নির্দিষ্ট আসন নির্বাচিত সেখানে যারা প্রার্থী হবেন সেই ভিত্তিতে নিম্ন পক্ষের বিদ্যমান পদ্ধতিতে সেখানে নির্বাচন হবে। আমরা কেবলমাত্র উচ্চ পক্ষের ব্যাপারে আলোচনা করছি। আমরা কিছু দল উচ্চ পক্ষের সংখ্যানুপাতিক পদ্ধতিতে আমরা নির্বাচন চেয়েছি। এটা ঐক্যমত কমিশনে আলাপ আলোচনা করে পুরো বিষয়টাকে আমরা সম্পন্ন করেছি। এটা নিয়ে রাজপথে নেমে এখন যদি আপনারা পানি ঘোলা করতে চান তাহলে বোঝা যাচ্ছে আপনাদের থলের মধ্যে অন্য কিছু আছে। আপনারা আসলে এটা বলে বিক্ষোভ করেন, আলোচনা করেন, কথা বলেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এটাকে যদি হুমকি হিসেবে উত্থাপন করেন যে পিআর কার্যকর না করে আপনারা নাকি নির্বাচন হতে দেবেন না, এটা কোনো গণতন্ত্রের ভাষা না। এটা শেখ হাসিনার ভাষা। শেখ হাসিনা যে ভাষায় আমাদেরকে ধমক দিত, রাজনৈতিক দল জনগণকে ধমক দিত, কেউ কেউ আজকে রাজনৈতিক দল জনগণকে পরোক্ষভাবে ধমক দেবার চেষ্টা করছেন। চেষ্টা খারাপ করেন না, নিজেরা এত অল্পতে বেদিশা হয়ে যায় না। এবং একটা দুটো খন্ড লড়াই যদি মনে করেন বিজয় হয়েছে বলে আপনারা বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে অর্ধেকখানি দখল করে ফেলেছেন, খুবই ভুল চিন্তা। মানুষ বিনয় দেখতে চায়, সৌজন্য দেখতে চাই, পারস্পরিক সহবর্তিতা দেখতে চাই। সুতরাং আমরা কোনো ঔদ্ধত্যের জবাব এটা নিশ্চয়ই কোনো ঔদ্ধত্য দিয়ে হতে পারে না। সেজন্য বলবো মেহরবানি করে এটাকে আপনারা আর বেশি টানাটানি করবেন না। আমরা আপনাদেরকে দায়িত্বশীল দল মনে করি, দায়িত্বশীল আচরণ করবেন। সেই দায়িত্বশীল আচরণ করার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে রক্ষা করতে চাই। जिंदाबाद जिंदाबाद